একটা ঘটনার পর থেকে আমি সাগরে আসলে আর যাই করি না কেন, লাল কাঁকড়া ধরার জন্য কখনো যাই না। লাল কাঁকড়ার সঙ্গে ওই ঘটনাটার পর থেকে আমার চিরদিনের মতো শত্রুতা হয়ে গেছে। বেশ কয়েক বছর আগের কথা, ফুল ফ্যামিলি আমরা মন্দারমণির কাছে একটা রিসর্টে উঠেছি। ভোরের আলো তখন সবেমাত্র ফুটছে, আধো অন্ধকার আধো আলো। এই অবস্থায় মামা বলল, চল, এই ভোরে ভোরে উঠলে ভালো কাঁকড়া দেখা যাবে। বিচে গিয়ে দেখলাম মামা একদম সঠিক, লাখো লাখো কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, লাল কাঁকড়ায় পুরো বীজ ভরে আছে। আমি আর মামা বিচের মধ্যে ছোটাছুটি করছি, অন্তত ওকে একটা কাঁকড়া কে আগে ধরে দেখাতে পারে। এই লাল কাঁকড়া এত শিয়ানা, মুহূর্তের মধ্যে ওর কাছাকাছি গেলে সমস্ত গর্তের মধ্যে ঢুকে যায়। যাই হোক, তবু টার্গেট একটা কাঁকড়া ধরতেই হবে। আমি ছুটে যাচ্ছি, হঠাৎ দেখি মামা যেদিকে ছুটে যাচ্ছে সমস্ত কাঁকড়া গর্তের মধ্যে ঢুকে গিয়েছে, কিন্তু একটা কাঁকড়া গর্তের মধ্যে ঢুকছে না। আমি ভাবলাম এই রে, মামা জিতে গেল। মামা ছুটতে ছুটতে গিয়ে খপাত করে সেই কাঁকড়াটাকে চেপে ধরলো। আমি ভাবলাম যাক খেলো, আমি যা করতে পারলাম না মামা তা করে দেখিয়ে দিল, মামা জিতে গেল। আমি মন থেকে একটু মুচড়ে পড়লাম, কিন্তু ভালো করে লক্ষ্য করলাম মামার যে আনন্দ পাওয়ার কথা ঠিক যেন ততটা আনন্দ পেল না। মামা আস্তে আস্তে পিছন থেকে সামনে ঘুরলো, মুখটা বেজার করে। আমি বললাম, কি হলো মামা? মামা বলল, কোনা হারামজাদা কাল কাঁকড়া খেয়ে রাত্রিবেলায় গরম গরম এখানে হেগে রেখেছিল, আর আমি এই অল্প আলোতে এটাকেই লাল কাঁকড়া মনে করে খপ করে চেপে ধরেছি। এই দেখ হাতের কি অবস্থা। আমার আগেই বোঝা উচিত ছিল, সব কাঁকড়া পালিয়ে গর্তে ঢুকে যাচ্ছে, এটা পালাচ্ছে না কেন। এই ঘটনার পর থেকে আমি কাঁকড়া ধরা ছেড়ে দিয়েছি, আর মামা সাগরে আসা।